বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ কামাল শিকদার। আমার বাড়ি চৌরান্ডা ৯ নং ওয়ার্ড। আমার পিতার নাম মোহাম্মদ হাতেম শিকদার। আমি পেশায় ব্যবসা করি, মাছের ব্যবসা করি। দীর্ঘ 25 বছর ধরে মাছের ব্যবসা করি এবং স্থানীয়ভাবে আমি মোটামুটি পলিটিক্সও করি, রাজনীতি করি। আমি বিএনপি করি, বিএনপি পরিবারের সদস্য। হঠাৎ করে আমি মানুষের কাছে শুনতে পাই যখন এইভাবে তোমার বিরুদ্ধে একটা নিউজ হয়েছে, আমার বিরুদ্ধে একটা নিউজ হয়েছে, আইয়ুব খান করছে, তুমি বলে মশতরের সিন্ডিকেটের প্রধান। পরে আমি শুনে আমি অবাক হয়ে গেছি, আমি কী বলে, কোথায় মশতর, কিসের মশতর? হ্যাঁ, এরপরে আমি তো হন্য আমি নিজে আতঙ্ক হয়ে গেছি। তারপরে আমি এইটার তথ্য লওয়া ধরলাম যে আসলেই তো এটা আমার রাজনৈতিকভাবে আমার হেয়পূর্ণ করার জন্য, আমার সামাজিকভাবে হেয়পূর্ণ করার জন্য এটা স্বৈরাচারের কিছু দোসর আছে। তারা এই দুর্দিনে আওয়ামী লীগের সাথে আতায়াত করে চলছে। তারা এখন ওই দোসরগিরিটা করতে পারে না। এখন এর কারণে আমার মিথ্যা অপবাদ দিয়া তারপরে ভুল বুঝাইয়া তারপর আমার বিরুদ্ধে এরকমের মামলা করছে। এই আমি দেহিও নাই, যাইও নাই। আমি ঘটনাস্থলে গেছি, যাই দিয়ে পুলিশ চলে এসে। কিন্তু পরে আমি যখন ওই তালিকা দেখি আমি তথ্য লইতে ধরলাম, তখন দেখলাম যে এটার পিছনে জামাল ইন্ধন দিতে আছে। জামাল ইন্ধন দেওয়ার কারণটা কি? কারণ হয়েছে এইজন আওয়ামী লীগের আমলে জামাল আসলে আওয়ামী লীগের দোসর। এই মামুন খানের সাথে, এই মন্ত্রীর সাথে ওর ছবি আছে। ও টোটাল আন্ডার 3.5 ঘের আছে, টোটাল ঘেরগুলারে ওই জিম্মি করে খাইছে। ওর লাগে আব্দুল রহিম আছে, এরপরে আবু কালাম মেম্বার আছে, ওর ভাই আছে একটা কামাইল্যায়। এরা একসময় সার চুরি করছে, এই দেশের সার ইন্ডিয়া পাচার করছে। এরপরে এরা মনে করেন এই দেশের কাঠের জমিন করছে। এই কিছুদিন আগে আবু মেয়ের ধান 16 মণ ধান হয় খাইয়া লাইছে। এই ধান স্থানীয় লোকজনে ঠেকতেছে, আমরা ধান নিতে দেবো না। সেখানে জামাল এই ধান অনেক ভূমিকা লইয়েছে। স্বৈরাচারের আমলে যে এই দোসরগিরিগুলো করছে, ওই জিনিসগুলো আমি ভোগ দেওয়ার করতে পারি। 1 নম্বরে আন্ডার 3.5 ঘের, 2 নম্বরে চর আছে, 3 নম্বরে পুলিশের দালালি। এই সমস্ত বিষয় লইয়া তারা অস্থির হয়ে গেছে। যেন কোনো জায়গায় তারা ঠাই পেইতেছে না। সকল জায়গায় আমি যেটা লিগ্যাল আমি হাত দিতে আছি। এখন এইটা আর মানতে পারতেছে না। এখন আমার হেয়পূর্ণ করার জন্য এই বিভিন্ন মিডিয়ার কাছে অপপ্রচার করছে। আমি মিডিয়ার ভাইদের কাছে আমি আকুল আবেদন করতে চাই, আবারও তারা আমার স্পটে যাইয়া সুস্থ তদন্ত করিয়া এলাকায় প্রত্যেকটা মহিলা, পুরুষ, ছেলে, মেয়ে সবার কাছে জিজ্ঞেস করিয়া যদি বলে যেন আমি অপরাধী, তাহলে আমি অপরাধ স্বীকার করে নেব। কেন মিথ্যা অপরাধ দিয়ে আমার হেয়পূর্ণ করতে এসে সম্পূর্ণ এগুলো রাজনৈতিকভাবে হেয়পূর্ণ করার জন্য আমার করতে আছে। আমরা এই এলাকায় যাই, আমার জোরালো দাবি, এলাকায় যে আমার জানবেন, যদি আমার ধারায় কোনো লোকের ক্ষতি দেয়, আমি যেই বিচারে এই বিচারে আমি মাথা পাইতে নেব। কোর্টে, মিডিয়ার কাছে, দলের কাছে আমি জামালের বিচার চাই এবং জামাল ঘেরে নুনপানি উড়িয়ে মাছ ধরে। এই জায়গায় আমি ওই ঘটনার আগের দিন আমি 5টা গাড়ি নিয়ে যাই, ওই জাল লইয়েছি। এই জাল লওয়ানি জামালের মাথা খারাপ হয়ে গেছে। এরপর জামাল এই আসামি করে প্রস্তাব দিতেছে এই 2 দিন তোমায় যেন আমার স্বর্ণপূর্ণ হও, আমার স্বর্ণপূর্ণ হও, আর নাহলে তোমরা একজনও বাঁচতে পারবে না। আর যদি আমার স্বর্ণপূর্ণ হও তাহলে সবাই আমি বাঁচাই দেবো, এই কথা আমার বলছে। এবং এই জন্য এরসাবিলের মায় সাক্ষী আছে, আপনারা এখন ফোন দেন, আমি নাম্বার দেই। এরসাবিলের মায় ডাইরেক্ট বলছে, এরসাবিল বলছে এই আর ইন্ধনটা পাইছে জামাল আলাদার প্লাস কামাল আলাদার। তারা দীর্ঘদিন তোমার এই গরু চুরির লাগে লিড করে। জামালের ভাই আছে একটা নাসির, বড় গরু চোর, ওই ধরাও পড়ছে কয়েকবার। আজকে আমার বাবার নান্নুমিয়ার সিদ্দিক সালমানের ঘেরে 16 একর সাড়ে 16 একর জমিন। এই 16 বছর তোমার জামাল আমাকে স্থানে দেয় নাই। সিদ্দিক নান্নুমিয়ার ঘেরের মধ্যে আমার বাবার 7 একর জমিন, আমাকে কোনো স্থানে দেয় নাই। এরপরে গণঘেরে আমার বাবার 6 একর জমিন, আমাকে কোনো জায়গায় আস্থানা দেয় নাই। আমরা আজ পর্যন্ত এই 25 বছর আমি ব্যবসা করি, আমার চরমন্তাজ ইউনিয়নের এমন কোনো মানুষ নেই আমার না চেনে, আইলে জালিয়ে হইতে। কিন্তু এখন তো আমি ঘরটা ঠিক মতো করতে পারি নাই। আর এই জামাল কামাল এরা টাইস দিয়ে উৎসবটা তোমার করছে। কোথায় বাইরে টাকা আইলে কোন যা কোথা থেকে এরা এই অবৈধ কাজ করিয়া তারপরে মানুষের জিম্মি করে এই কাজ করছে। এবং আমি করছি কিনা আমি আপনাদের মিডিয়ার কাছে আকুল আবেদন করতে চাই। আবারও আমার দলের ভাইদের কাছেও আপনারা সরল জমিনে তদন্ত করিয়া যদি অপরাধী হই আমি সমস্ত কিছু মাথা পাইতে নেব।
আর যদি আমি অপরাধী না হই, আমি মিডিয়ার কাছে আমি নির্দোষ প্রমাণিত আমি চাই এলাকায় যাই আমি সবার কাছে স্টেটমেন্ট লইয়া।